টাকায় চাঁদ কি আরো বেড়েছে। আসলে আমরা কৃপণ, মানে দান দিই তবে রেখে দিই আর কি, উজাড় করে দিই। এই যে মহাপ্রভু দেখছেন না মন্দিরে, এখানে দেখুন মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে। মানে কি দাঁড়ায়? যে হে ভগবান, তুমি যা দিয়েছো তোমাকেই আবার উৎসর্গ করে দিলাম। এই জন্যই প্রাণ খুলে উচ্চস্বরে ধ্বনি দিয়ে পাঠাতে হবে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই কলিযুগের ধর্ম হলো হরি নাম সংকীর্তন। আর কোনো গতি নাই, আর কোনো উপায় নাই, এছাড়া কোনো পথ নাই। কাজেই যে কোনো প্রকারে জয়ীছে তৈছে যাহা তাহা আমাদের যে হরিনাম নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এক এক যুগে এক এক ধর্মের প্রবর্তন, বিবর্তন বা পরিবর্তন। এই কলিযুগের ধর্ম হলো হরি নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি! খুব সুন্দর হাতে তালি দিয়ে কীর্তন করলেন, ভালো লাগলো। তবে আপনাদের ভেতরেই আবার অনেকে গ্যাপ আছে, মানে হাতে তালিও দেয় না, কীর্তন করে মাঝে মাঝে বাকি থেকে গেছে। কেন তারা করে না? তারা বলে যারা করছে তাদের কি হয় দেখা যায়, তারপর আমরা দেখব। এদের যদি কোনো উন্নতি হয়, এদের যদি কোনো বদল হয়, তারপর আমরা দেখব। তো যারা করলো না তারা ভাবছে ভগবানের নাম কীর্তন করে কি হবে, আমরা খাটলে খেতে পাবো, এখানে ভগবান কি করতে পারে। হ্যাঁ, তো যারা হাতে তালি দিল না, তো হে ভগবান তাদের তাহলে কি হবে? বলে কিছুই হবে না। যারা হরিনাম করলো না, হাতে তালি দিল না, তাদের কিছুই হবে না। শুধু হওয়ার মধ্যে পরের জন্মে আর হাত পাবে, এছাড়া আর কিছু। বলে তাহলে কি পাবে? আগের থেকে দুটো পা দেওয়া আছে, আর দুটো পা বাড়িয়ে দেওয়া। কটা হবে? চারটে পা হলে মানুষ হবে? হবে না বলছে। এখন মহাপ্রভুকে প্রশ্ন যে প্রভু কেন দেবেন না কেন হাত? বলে হাত এই কারণে দেওয়া হয়েছে মানুষের সেবার জন্য, পিতামাতার সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, চুরি করার জন্য, মা বাবাকে তিরস্কার করার জন্য না। তা সেটা যদি মানুষ ওই কাজে লাগায় তাহলে তাকে আর হাত দিয়ে লাভ না, তাকে জীবজন্তুর দলে ফেলে দিলেই যায়নি। তাই এই জন্য মানুষকে হুঁশ রাখতে হবে, আমার যদি ক্রমোন্নতি করতে চাই তাহলে আমাকে মহাপ্রভুর বাণী মানতে হবে। এই জন্য এখানে প্রতি বৎসর কীর্তন হচ্ছে, প্রতি বৎসর আমরাও দলে দলে এখানে যোগদান করি। কিন্তু কারণ কি? অন্যান্য অনুষ্ঠান, যাত্রা, থিয়েটার, সিনেমা, এই এখন বর্তমানে খুব জোরদার চলছে হাঙ্গামা, এগুলোতে মজা আছে। এই হরিনামটা সেই মজার জিনিস নয়। হরিনাম হচ্ছে চেতনার জিনিস। স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা, তিনি এনেছেন হরিনাম। কেন না? তার সৃষ্টিটা ধ্বংসের দিকে যাচ্ছে, মানুষ ধর্মকে ত্যাগ করে অধর্মের পথে যাচ্ছে। যা করা উচিত তা করে না, যা বলা উচিত তা বলে না, যেখানে যাওয়া উচিত সেখানে যায় না। এটাকে পুনর্স্থাপন, আবার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু নিজেই হরিনাম গাইলেন, করে দেখালেন।
মানুষ এই পথে এসো, এই ভাবে চল। এ ভাবটা মানুষের, পশুর না। এই যে আমি এখানে এসে দেখলাম যে অনেকে জানে, মানে এর আগেও হরিনাম শুনেছে, এখানে এলে প্রণাম করে বসতে হবে, প্রণাম করতেই হবে। হ্যাঁ, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন। যে মহাপ্রভু হরিনাম নিজে গেয়ে শিখাতে এসেছে, এই ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই জন্য প্রতিদিন কৃষ্ণ নাম ভালো না লাগলেও করো, ভালো না লাগলেও প্রণাম করো। কারণ এখানে আমাদের বাবার বাবা আছে, কলিকালের ভগবান নাম রূপে কৃষ্ণ অবতার। এটা মাথায় রাখবে, কলিকালের ভগবান অন্য কোনো ভাবে নয়, নাম রূপে। এই যে হরিনাম, এই রূপে ভগবান এসেছে। তা সেই ভগবানের কাছে আমরা এসেছি আমাদের আবেদন নিবেদন করার জন্য। তো সেখানে একটা প্রণাম তো অবশ্যই। অনেকেই করছেন, অনেকে জানেন না তাই করেন না, সেটা দোষ নয়। স্কুল আছে যাবে না, মাস্টার আছে শিখবে না, সেটা তোমার দোষ। হরিনাম প্রতি বছর হচ্ছে, তা তুমি শুনবে না, জানার চেষ্টা করবে না, এটা তোমার দোষ। এই যেটা জানি না সেটা জানবো, যেটা বুঝি না সেটা বুঝবো, যেটা পাই না সেটা পাবো। এর জন্যই হরিনাম। হরিনামটা মজার জিনিস নয়, নাচলাম গাইলাম খেলাম দিলাম, পাঁপড় খেলাম তেলে ভাজা, এটা তা না। এটা মনুষ্য জীবনের একান্ত রূপে প্রয়োজন। এটা যদি না থাকে সংসারে, তো সংসার নরক গুলজা। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। প্রভু তুমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। 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 সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া
পড়েছি তোমারি দাগে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। আমি পড়েছি তোমারি দাগে প্রভু, পড়েছি তোমারি দাগে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দাগে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। ভক্তমণ্ডলী মায়েরা, যখন আমাদের মানে ওই যে 6 দিনে আমরা জন্ম হলে এটা কি পুজো হয় না? কার্তিক পুজো। আসলে আমি বলতে পারছি না এই কারণে, কারণ আমার বেলা হয়েছে কিনা আমি তো জানি না, আপনারা জানেন তাই বললেন, ভালো কথা। যেদিন আমাদের ষষ্ঠী পুজো হয় 6 দিনে, সেই দিন ষষ্ঠী দেবী হচ্ছে আয়ু দেবী। তো সেই আয়ু দেবী সূতিকা গৃহে প্রবেশ করে আমাদের ললাটে লিখে দেন, তুমি কতদিন পৃথিবীতে থাকবে, মানে কতগুলো নিঃশ্বাস। আমাদের আয়ুকাল তো এই নিঃশ্বাস, হিসেব আছে আমরা কটা নিঃশ্বাস জীবনে নিতে পারবো, একবারে হিসেব, এর বাড়বেও না কমবেও। যেটা বিধাতা আমাদের এই জন্মের সময় লিখে দেন। এইবার সেই আয়ুকালটা নারী হোক আর পুরুষ হোক সবার পকেটে দিয়ে দেয়, যাও তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি যাও। কি করে কাটাবে? তাস খেলে, সুরাপান করে, বজ্জাতি করে, অধর্ম আচরণ করে, কিংবা রাজনীতি কি করে কাটাবে, এটা তোমার ব্যাপার। আমি কিন্তু হিসেব করে সবাইকে দিয়ে দিলাম। কেমন? সিরিয়াল দেখে কাটাবে না গল্প গুজব করে কাটাবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইবার আপনারা হরিনাম শুনুন আর হৃদয়ঙ্গম করুন। সেই মূল্যবান সময় তাকে আমরা কিভাবে কাটাচ্ছি? আয়ুকাল নিজেরাই খণ্ডন করছে, নিজেদের আয়ু, নিজেদের জীবনকে নিজেরাই কিভাবে তছনছ করছে। মানুষ 1 ঘন্টা সময় পেলে কি না করতে পারে, পৃথিবী উল্টে দিতে পারে। 2টো নিঃশ্বাসের দাম কত? এই কয়েক বছর আগে প্রায় পৃথিবীর সব মানুষকে বিধাতা জানিয়ে দিয়েছে যে একটা নিঃশ্বাস নিতে তার কত আনন্দ হয়। সেই নিঃশ্বাস প্রশ্বাসকে আমরা কিভাবে নষ্ট করছি, এটার কিন্তু হিসেব হবে। যেমন আপনারা জানেন যে দাড়ির কটা পাল্লা? 3টে। কটা? আমাদের ওখানে তাহলে 3টে বোধহয়। সারা পৃথিবীর যেখানেই হোক ধর্ম কাঁটা লেখা থাকে না, ধর্ম কাঁটা, ধর্ম মতো কাঁটা এদিকেও যাবে না, একদম স্ট্রেট। আচ্ছা, মানুষ তাই। এই ধর্ম নীতি আপনি যা করবেন, এই যে 2টো কাঁটা, 2টো পাল্লা, এতেই পড়বে। আপনি যা করবেন আপনার কর্ম 2টো পাল্লায় পড়বে। আর এই পাল্লার মানে ভোগকাল আপনাকেই নিতে হবে। আপনি যেভাবেই কর্ম করবেন, কর্মেই সুখী, কর্মেই দুঃখী। এই হলো হরিনাম। আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে আমরা কি করছি, কি করা উচিত। দেখুন, জীবনটা এত সস্তার না, এত সহজ জিনিস না। 80 লক্ষ
বার কীট পতঙ্গ বৃক্ষ লতা পশু পক্ষী জন্মের পরে এই মানব জন্ম পেয়েছে। সেটা এইভাবে খেলে খেয়ে মেখে শুয়ে দুটো বাচ্চার মা দুটো বাচ্চার বাবা হয়ে কাটিয়ে দিলাম, এটা মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। আমরা প্রত্যেকে ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো মূল উদ্দেশ্য। মানবোচিত ব্যবহার, ভগবান যদি সচ্চিত আনন্দ হয়, আমরা তার অংশ। মিথ্যা বলতে পারি না, ঠকাতে পারি না, কাঁদাতে পারি না, কেড়ে নিতে পারি না। সেই গুণগুলি হচ্ছে ভগবত গুণ। হরিনাম শুনুন আর জীবনকে মিলিয়ে নেন। বৎসরে একবার এখানে হরিনাম এই জায়গায়, তাহলে আমরা ঝাড়াই করা মগজ ধলাই করার একটা বার সুযোগ পাই। সারা বৎসর একে নিয়ে কাটাতে হবে। কি শুনলাম, কি বুঝলাম, আমার মিল কার সঙ্গে আছে? পশুর সঙ্গে আমার ব্যবহারের মিল আছে, না কোনো দেবতা কোনো ঋষি মুনির সঙ্গে মিল আছে? এটা মিলাতে হবে, এখানে শুনতে হবে, আর বাড়িতে গিয়ে নিজের জীবনকে মিলাতে হবে। আমি কে? আজ আমরা সাধন করব ভক্ত ভগবানের লড়াই। তো তার মধ্য দিয়ে আমরা ঈশ্বর তত্ত্বকে অবগত হব, কিভাবে লড়াই করে আমরা গোবিন্দের কাছে এগিয়ে যাই। আই যমুনা যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী হইল যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী ওই যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখীরা। যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখীরা। বংশীধারী মণিমঞ্চ পদী শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরে বংশীধারী মণিমঞ্চ পদী শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরে কদে লীলা রসদা কদে লীলা রসদা বংশীধারী মণিমঞ্চ পুরে করে লীলা রসদা করে লীলা রসদা।
কিছু বলি না বলে নাকি? না না, এই জায়গাটা আমার ভালো লেগেছিল, কিন্তু এই না বলবো না, থাক। এখানে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ, বলা উচিত নয়, বলো। ঝেড়ে দেবো? হ্যাঁ, আমি তো চলে যাব, ঝেড়ে দিই। এই জায়গাটার নামটা কি বলুন তো? বাক্সিরহাট। আর সেখানে বলে বৃন্দাবন। কোনটা ঠিক করতে পারি না, আমাকে গুগল সার্চ করতে হবে। হ্যাঁ, জায়গাটা হচ্ছে বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন। এই যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ ভক্তগণ থাকবেন ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ উলুধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ হরিধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন। তারপরে বাক্সিরহাট কফি বিক্রি হবে। হ্যাঁ, আমাদের দেশে যায় বাক্সির কফি, বাঁধা কফি, হ্যাঁ, পাতা কফি। খুব ভালো জায়গায় এসে গেছি, কোনো সমস্যা নাই। বলো রাধারমন কি? হ্যাঁ, এই জায়গাটার সবই ভালো। বৃন্দাবনে ভক্তমণ্ডলী মায়েরা এক ঋষি যমুনার জলে স্নান করছেন। যমুনার জল, গঙ্গে চ যমুনৈশ্চৈব গোদাবরী, এগুলো হচ্ছে মহাতীর্থ। এতে স্নান করলে, এর নাম উচ্চারণ করলে আপনিও পবিত্র হবে। এই জন্য নামগুলি ছন্দ ভাগে এর সঙ্গে জুড়ে দেওয়া আছে। গঙ্গে চ যমুনৈশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মি সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্কর রানী চ নেতানি তানি স্নানকালে ভবন্তি। এই যমুনার জলে বৃন্দাবনে এক ঋষি স্নান করছেন গান গাইতে গাইতে, কিন্তু আশ্চর্য হলো তিনি যে তার গায়ে কে পান খেয়ে আপনারা যেরকম মাথা সরিয়ে নিলেন মনে হলো আমি পান খাচ্ছি। পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। এই সাধু রেগে গিয়ে বলছে এই রকম জায়গায় এই রকম ব্যবহার আশা করা যায়। যেমন আমরা মনে করি কি, মাস্টার মশাইয়ের ছেলে যদি হয় সে ভদ্র হবে, কেন না মাস্টারের ছেলে। মন্ত্রী ছেলে যদি হয় আমরা আশা করব সেও দেশকে যেরকম তার বাবা দেখে ভালোবাসে ছেলেটাও ভালোবাসে, এটা আমরা আশা করি। তা যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্ত আসে, সেখানে কোনো খারাপ লোক থাকতে পারে আমার জানা ছিল। কি বলেন আপনারা? হ্যাঁ কি না? ভালো জায়গায় তো ভালো নাম থাকবে, তার একটা কাম থাকবে, মহিমা থাকবে। এই দেখুন তো সারা গা কিরকম একেবারে হুলি পিন করে দিয়েছে। পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে কার? আসলে কি জানেন তো, আমার মনে হয় হরিনাম হয় শোনে না, সাধু আছে তার কাছে যায় না, সাধুর কাছে যায় প্রশ্ন করে না, সাধু হরিকথা বলে মন দিয়ে শোনে। এই জন্য মানুষ যেমন আছে তেমন থেকে গেছে, লোহা তো লোহাই থেকে গেছে, সাধুর পরে সে যে সোনা বেনে যায় সেটা হয়নি। না হলে বৃন্দাবনের মতো জায়গা, সেখানে পান খেতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে, কিন্তু আমার গায়ে পিচ ফেলবে, লোকের গায়ে। সাধুকে অবগুণ চিতে না ধরো, সাধুর কোনোদিন দোষ দেখতে নেই। সাধুকে প্রণাম করো, সাধুকে সম্মান করো, শ্রদ্ধা করো। একার নয়, দেশের উন্নতি হবে। যে দেশে সাধু সম্মান পায় না, যে দেশে বৈষ্ণবগণ শ্রদ্ধা পায় না, ওই দেশে অচিরাত কিছু একটা দুর্ঘটনা ঘটবে যা মানুষের অকল্যাণ। এই জন্য কি, যেখানে সাধু গুরু বৈষ্ণব যায় না, যেমন আপনারা জানেন যে পঞ্চপাণ্ডব যে দেশে যায় না সেটা অপাণ্ডবা দেশ, সেটা অপবিত্র দেশ। ঠিক সেরকম এইটা কি
মানুষের হৃদয়ে একটা সামান্য বোধ থাকবে না। যে যাকে যেমন তাকে তেমন, সাধুকে সম্মান করতে হয়, তার কাছে উপদেশ নিতে হয়। তাকে যদি কেউ অসম্মান করে এ তো দেশের ক্ষতি। আরে কে এখানে কে আছিস? বেরিয়ে আয়, তোর কত ক্ষমতা আমি একবার দেখি। ছোকরা পান খেয়ে আমার গায়ে পানির পিজ, আমি হরিনাম করছি, আমি ভগবানের স্তুতি করছি, সেই জায়গায় তুই আমার গায়ে কি করা যায় বল? এখন ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনে কিন্তু আশেপাশে কেউ নেই পানির পিচ দেওয়ার মতো, তাহলে দিল কোথার থেকে? হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে যে উপর দিয়ে একটি হ্রদ উড়ে যাচ্ছে। কি উড়ে যাচ্ছে? এখনো কিন্তু ওড়ে। এখন আমরা সেই হ্রদ দেখতে পাই না, এখন আমরা বিমান দেখি। মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে, বিমান চলে যাচ্ছে। কি তাহলে সেদিনও ছিল, 5000 বছর আগেকার কথা আমরা শুনছি, সেদিনও ছিল, আজও আছে, শুধু বদলে গেছে, রূপটা বদলে গেছে, কিন্তু জিনিস আছে। ওকেই লক্ষ্য করে এগুলি তৈরি করা হয়েছে। সেই পুষ্পক রথে চড়ে কেউ যাচ্ছে। কে যাচ্ছে না? হরিনাম শোনা যাচ্ছে। শুনুন মন দিয়ে, তাহলে হরিনাম কে গায়? সাধু। হরিনাম গাইছে মানে তিনি সাধু, সজ্জন ব্যক্তি। কিন্তু সজ্জন যদি হবে, পানের পিচ ফেলবে কেন? রাধা মাধব কি? তাহলে ওটার হলো কি? হ্যাঁ, শুনতে হবে কি হলো ব্যাপারটা। ভক্তমণ্ডলী মায়েরা, ওর রথের উপরে যিনি আছে সকলেই জানে কে। তিনি গন্ধর্ব বংশে জন্ম। এই মর্তধামে কেউ ভালো কাজ করলে, 24 ঘন্টা হরিনাম গাইলে সে গন্ধর্ব বংশে জন্ম নেয়। এটা মনে রাখবে। রাধারানীকে বলা হয় গান্ধর্বিকা। কেন বলা হয় না? তিনি 16 কলায় পূর্ণ, এবং সবচাইতে যেটা বড় কলা সেটা হচ্ছে সঙ্গীত কলা। এটি রাধারানী পরমেশ্বরী, একবার গুরুর গুরু। এই জন্য তাকে বলা হয় গান্ধর্বিকা, মানে নৃত্যে পটীয়সী, সঙ্গীতেও পটীয়সী। ওই বংশে তার জন্ম হয়। যারা এই মর্তধামে সাধনা করে কৃষ্ণ ভজন করতে করতে এগিয়ে যায়, তারা গন্ধর্ব বংশে জন্ম। আর গন্ধর্ব বংশে যারা জন্ম নেয়, স্বাভাবিক কারণে তারা সুন্দর, সুন্দরী এবং কায় মন বাক্য দিয়ে হরি ভজন করে। তাহলে এই রথের উপরে যিনি যাচ্ছেন তিনি কিন্তু হরিনাম গাইছেন। নাম কি? তার নাম হচ্ছে চিত্রসেন। ওই রথটা অন্য কেউ দেয় না, ভগবান বিষ্ণু তাকে দিয়েছে। হরিনাম গাইবার জন্য তার পুরস্কার পেয়েছে, যে তুমি এই রথ পরে চড়ে গগনমণ্ডলে থেকে বিভিন্ন গ্রহে গ্রহে তুমি হরিনাম গাইবে। এখন এই হরিনাম গাইতে গাইতে তার একটা অভ্যাস হচ্ছে সকালবেলা উঠেই পান খাওয়া। এই বৃন্দাবনের ওপর দিয়ে যেতে যেতে তিনি যমুনাকে লক্ষ্য করে পানের পিচ ফেলে দিয়েছেন। আর ফেলতে গিয়ে তিনি দেখেন না যে ওখানে গালব ঋষি আছেন। তিনি স্নানরত ছিলেন, তার গায়ে গিয়ে পানের পিচ পড়ল। বাস, দেখুন, একে বলে জানতে অজান্তে। আমরাও অনেক জেনে অপরাধ করছি, আবার অনেক না জেনেও অপরাধ করে যাচ্ছি। খুব সাবধান, সব সময় চেতনাপ্রদ হয়ে থাকতে হবে। এক পা ফেলার আগে ভাবতে হবে, কিছু বলার আগে অনেকবার ভাবতে হবে। যেমন বান ছেড়ে দিলে একেবারে গায়ে লাগবে, বাক্য বান ছেড়ে দিলেও একেবারে গায়ে লাগবে না, অন্তরে লাগবে। এই জন্য বলার আগে ভাবতে হবে। এখন কি হবে? উনি তো না জেনে পানির পিচ ফেলতে গিয়ে সাধুর গায়ে পড়ে গেছে।
আপনারা কি বলেন অপরাধ হবে কি হবে না উনি জানেন না, অজান্তে পড়ে গেছে, কি মনে করব আমরা? পাপ হবে কি হবে না? তো বুঝতে পারেন না? না, আমি আরো বুঝিয়ে দিই। মনে করুন আগুন জ্বলছে, চোখ বন্ধ করে হাত দিলে কি হবে, চোখ খুলে হাত দিলে কি হবে? ও, চোখ খুলে হাত দিলে পুড়ে যাবে, চোখ বন্ধ করে হাত দিলে পুড়বে না। ওই এটাও পুড়বে, মানে দেখেও হাত দিলে পুড়বে, না দেখে হাত দিলেও। তাহলে জেনে থুতু ফেলালে অপরাধ হবে, না জেনে থুতু ফেলালে? আচ্ছা, ওকে আমি অভিশাপ দেব, কি বের করছে বলুন তো? আগে আপনাদের আছে, কিন্তু জানেন আপনারা এটা কার থাকে? পইতে, যার নাম হচ্ছে যজ্ঞ সূত্র। সূত্র মানে কি? যোগ। যজ্ঞ মানে কি? অধিকার। যজ্ঞ সূত্র তারাই প্রাপ্ত হয় যারা যোগ্য ব্যক্তি। কিসের? গোবিন্দ সেবার যোগ্য ব্যক্তি এই যজ্ঞ সূত্র প্রাপ্ত হলে গোবিন্দ সেবার অধিকার পায়। তো সেই ব্রাহ্মণ কুলোদ্ভব ঋষি, আপনারা জেনে রাখেন কথাটা যখন এলো আরো ক্লিয়ার জান। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে স্বাভাবিক কারণে তার 12 বৎসরে কিংবা 16 বৎসরে তার পিতামাতা তাকে যজ্ঞসূত্র দিয়ে থাকেন। কিন্তু এখানে কীর্তনে শুনুন আপনারা, যে কেউ যজ্ঞসূত্র নিতে পারে, যে কেউ আপনাদের মধ্যেও যজ্ঞসূত্র নিতে পারে যদি আপনার বাসনা জাগে গোবিন্দ ভক্ত হওয়ার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কুলোদ্ভব ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ, শূদ্র কুলে জন্ম নিলে শূদ্র, এটা কিন্তু না। চণ্ডাল কুলে জন্ম নিয়েও তিনি ব্রাহ্মণের উপরে উঠতে পারেন, আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তিনি নরকে যেতে পারেন। কেন না? সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ। নারী হোক আর পুরুষ হোক, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে ভজে তাকে দেবতারাও প্রণাম করে, আর যে ভজে না সে অভক্তহীন এবং ছাড় ব্যক্তি। তো সুতরাং গোবিন্দ থেকে এসেছে, গোবিন্দকে প্রণাম করবে না, গোবিন্দের স্তুতি করবে না, গোবিন্দের বন্দনা করবে না, গোবিন্দের ভজন করবে না, সে মানুষ হলো কবে? তাহলে কি করব? অভিশাপ দিই? কেমন আপনারা কি বলেন? অভিশাপ দিই না বলছে গোসাই। তাহলে কি ওকে ছেড়ে দেব? ছেড়ে দিলে কি হবে বলুন তো? আদরে বাঁদর তৈরি হবে। কেন? দণ্ডের ব্যবস্থা করা হয়েছে ভারতবর্ষে। দণ্ড, ভারতীয় দণ্ডবিধান। দণ্ড যদি না থাকতো, ফাঁসির অর্ডার যদি না হতো, তাহলে কেউ ভয় পেত কিছু করা? বলো রাধারমন কি? তো ভক্তমণ্ডলী মায়েরা শ্রদ্ধা হারাবেন না। সেটা কি? দণ্ড থাকা দরকার। আপনাদের একটা কাহিনী বলি। এই যে আপনারা জানেন না চাণক্য পণ্ডিত আছে, এই চাণক্য যখন মানে যুবক বেলা লেখাপড়া করছে তখন তার কিছুটা নাম বেরিয়ে গেছে। হ্যাঁ, সে ভালো বলতে পারে, পণ্ডিত বেরিয়ে, কিন্তু তার একটাই গন্ডগোল হচ্ছে, বাড়িতে ঢুকলেই বাবা খালি বলে হ্যাঁ ছেলেটা মূর্খই থেকে গেল, কিছুই হলো না, আর এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তাকে লোকে সম্মান করে যে পণ্ডিত, অন্য ছেলেদের চাইতে অনেক এগিয়ে। তার মাও সম্মান করে, আরে খোকা তোর জন্যই আমার নাম বেরিয়ে গেছে বলে চাণক্যের মা। কিন্তু বাবা তাকে সব সময় নিন্দা করে, এর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই লোক পুরস্কার দিচ্ছে, লোক প্রশংসা করছে, আর ও গাছের ডগায় উঠে পড়ছে। কবে পড়ে যাবি ধপাস করে তার কোনো।
এই ছেলেটার মাথায় একবারে রক্ত উঠে গেছে, বলে বাবাকে আমি খুন করে দেব। সকলে আমাকে সম্মান করে যেখানেই যাই, কিন্তু এই একজন লোক আমার বাবাই কেবল আমার নিন্দা করে, বলে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওই বাবাকে আমি একদিন খুন করে ছেড়ে দেবো। মা আমি তোমাকে বলে দিলাম। মা বলে খোকা মাথা গরম করিস না, ঠিক আছে যা যা, তুই কোথায় যাবি যা। চলে গেল। কিন্তু তার মাথায় চেপে গেছে এই একটা লোক মরে গেলে আর আমাকে নিন্দা করার লোক আর নাই, ও কালকেই আমি ব্যবস্থা নেব। বাস ও বাদ থেকে আসছে, মানে মারবে, পিছনে ওই চাকু লুকিয়ে রেখে দিয়েছে। আর বাবা মাকে বল, বাবা মায়ের কথা হচ্ছে দরজার এপাশে ওপাশে ছেলে। মা বলছে হ্যাঁ গো, খোকা রেগে যাচ্ছে, তুমি নাকি খোকার খালি নিন্দা করো, লোকে প্রশংসা করে তুমি নিন্দা করো। তখন চাণক্যের বাবা বলছে, চাণক্যের মা, ওকে প্রশংসা করলে ওর ক্ষতি হবে। প্রশংসা মানুষের জীবনে যে কতটা ক্ষতি করে তুমি জানো না। বড় হওয়ার পথে এই প্রশংসাই হলো জীবনের কণ্ঠ। অহংকার হওয়ার পর, তাই ওকে আমি যত গালাগালি করি, যত নিন্দা করি, তুমি দেখেছো রাতের বেলা হারকিন নিয়ে ও বেদ পড়ে যে বাবা আমাকে কেন বলে, আমার এখনো কিছুই হয়নি। ও তত গ্রন্থ খুলে পড়ে। চাণক্যের মা যত পড়বে ততই তো জানতে পারবে। ছেলে মেয়ের কাছে মা বাবাকে শত্রু হতে হয়। বাহ্যিক ভেতরে থাকবে ভালোবাসা, শত্রু না হলে ছেলে মেয়েকে মানুষ করা যাবে। যত আদর করবে এরা তত বাঁদর হবে। শাস্তির ব্যবস্থা, দণ্ডের ব্যবস্থা আছে বলেই মানুষ খারাপ কাজ করতে ভয় পায়। মাস্টার মশাইয়ের কাছে একটা দণ্ড থাকে, একটা ছড়ি থাকে, কেন মারবে না, কিন্তু ছড়িটা থাকলে এরা ভয় পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ সংসারে এটা উঠে গেছে, মা বাবা ছেলে মেয়েকে ভয় পায়। আমি হয়তো আমার ওখানে হয়, এখানে হয় না, কোন জায়গায় হয় না। আমরা তো জেলায় জেলায় ঢুকছি প্রতিদিন, আর মা বাবা কাঁদছে, বলে কিছু বলতে গেলেই কোথায় কি হবে তার চাইতে যা করছে করুক। চোখের জলে কাঁদছে, কেন দেরি হয়ে গেছে। মা কাঁচা তাল থেকে সিংহ বানানো যায়, মহিষাসুর বানানো যায়, আবার কার্তিক গণেশও বানানো যায়। যতক্ষণ কাদা কাঁচা থাকবে, কাদা যদি পেকে যায় আর কিছুই বানানো যাবে না। এই ছেলেবেলা, এই ছোট থেকেই তো তাকে মানুষ তৈরি করতে হয়, একটা আদর্শের পথ দেখাতে হয়। বড় হলে দাঁত বেরিয়ে যাবে, আর কিচ্ছু করা যাবে। তাই ছেলে মেয়েকে আজকেই প্রণাম করা অভ্যাস করুন। একটা বিরাট বৈজ্ঞানিক পদ্ধতি। প্রণাম যে যত বেশি করবে, নিজেকে দিয়ে সাজ করুন, আপনার অহংকার কমে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি রেগে যান না। এটি হলো বৈজ্ঞানিক প্রণাম। এমন একটি জিনিস, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এই তিনটা জিনিস করলেই তুমি জীবনে আদর্শবান হয়ে উঠবে। একটা হলো সম্মান করলে সম্মান পাবে। শিখো, শিক্ষা অভ্যাস করো,
সম্মান দাও, তোমার সম্মানের অভাব হবে না। মানুষের দোষ ধরো না, প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছেই। বিধাতা কাউকে শূন্য করে পাঠায় না, তার গুণের প্রশংসা করো, দোষ ধরো না, তাহলে তুমি দোষী বেনে যাবে। শিক্ষা দাও, নিজে করে শিক্ষা দাও। তা আজকে গালব ঋষি বলল, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি ছেড়ে দিতে পারি, আমার ধর্ম হচ্ছে ক্ষমা, কিন্তু ছেড়ে দিলে ওর বদগুণটা যাবে না, তাই বাহ্যিক অভিনয় করে ওকে ক্রোধ করে অভিশাপ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণ পরে তারই মাথায় বিচার এসে গেল। ক্রোধ সব চাইতে সংসারে খতরনাক জিনিস। আগুনে জগৎ পুড়ায়, আর ক্রোধ মানুষকে পুড়িয়ে দেয় ভেতরে ভেতরে। এই জন্য ক্রোধ কখনোই ভালো না। এই ক্রোধ মানে অভিশাপ, আমি দেব না। তাহলে কি করব? উনিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ পৃথিবীতে এখনো আছেন, গুজরাট দ্বারকা প্রদেশ, সেখানে আছে ভারতের পশ্চিম দিকে। তা আমি সেখানেই যাব, এই নালিশটা ভগবানকে জানাবো। আমি অভিশাপ দিলে আমারই পুণ্য ক্ষয় হবে, লাভ কিছু হবে। তাহলে আমি দ্বারকা ধামে যাব, শ্রীকৃষ্ণকে। আপনারা কি কেউ যাবেন দ্বারকায়? যাবেন না? না, যদি এমনি এমনি যাবেন না, কাজ করুন, লাভ আছে। যদি কোনো নালিশ থাকে, অভিযোগ থাকে, তাহলে চলুন। আছে, যাবেন? হাত তোলো যারা যারা যাবেন। আমি সেই মতো গাড়ি করব, ট্রেন করব। বলো দ্বারকা ধাম কি? আমার মনে হয় অভিযোগ না থাকলেও যাওয়ার ইচ্ছা, বলে একবার দেখে আসি এই বেলা। ঠিক আছে, চলুন, কিছু না হোক গোবিন্দকে তো দেখা হবে। আহারে মুরারে, ওই দিদি গো কি হয়েছে, তোমার জামাই কি করে, এসব বলতে বলতে না, হরিনাম গাইতে গাইতে পথ চলতে হবে, তবে গিয়ে আপনার পথশ্রম দূর হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আহারে মুরারে, হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞে
সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। আদে মুরাদে মধু কৈত মাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হাদে মুরাদে মধু কৈত মাদে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে মধু কৈত হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত হারে গোপাল গোবিন্দ। বলো দ্বারকা ধামি কি? ভগবানের 7টা দরজা। আমাদের কতটা জোর দিলে তবে ডাক শুনতে পাবে? আরেকটু জোর হবে? আমি কি করব বলুন? পৌঁছে যখন গেছি একটু জোর করে বললেই ক্ষতি কি? বলো দ্বারকা ধামি কি? 7টা দরজার 3টে খুলে গেছে। ও মানে আপনারা চাইছিলেন যা দিয়েছি একবারে 7টাই খুলে যাবে, না সেটা হলো না। 3টে খুললো, আর 5টা বাকি। কি? ওরে বাবা মন দিয়ে শুনবেন, আমি অঙ্কে কাঁচা, কেমন বহুবার ফেল করে গেছি। তোরা ভালো আছিস তো? থাকবি রে, ভালো থাক রে। অঙ্ক যে কি জিনিস, যেদিনই ওই পরীক্ষা হয় সেদিনই মাথা চুলকায়। বলি এই সব সাবজেক্ট থাক, এই অঙ্কটা তুলে দিলে ভালো। কি খালি হিসেব আর বেহিসাবি চলা যে কত ভালো, খালি হিসেবে চলতে। যাই হোক, বলো ভগবান কৃষ্ণ কি? ভক্তমন্ডলী মায়ের 4টা, আপনার ঠিক ধরেছে, 4টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে। আর কটা বাকি? আর হবে না, আর হবে না। তাহলে কি আমাদের চেষ্টা, আমাদের সাধনা, আমরা 4টে দরজা পার হতে পারি। ভগবানের কৃপা হলো 3টে দরজা খুলে তিনি এগিয়ে আসবে। এই জন্য আমরা আর এগোতে পারি না, আমাদের সাধনা এটা শেষ। এবার ভগবানের কৃপা, তিনি নিজেই এগিয়ে আসবেন। হ্যাঁ হলো। দাড়ি বলছে ঋষি তো সেই জোটা জুটো হয়ে গেছে, গোঁফ দাঁড়িয়ে আছে, হ্যাঁ খালি গা একটা ওড়না আছে, ধুতি পরা আছে। সেই দারোয়ান বলছে, এ বুদ্ধা তেরা ক্যা হুয়া রে, তেরা পাতা ক্যা है, बता जल्दी, नाम क्या है? ঋষি বলে, তোর বাপ আমাকে প্রণাম করে, তুই কি বাঁশের চেয়ে কঞ্চি বড় রে? হতভাগা, তোর বাপ দেখলে প্রণাম করে ব্রাহ্মণকে, ঋষি মুনিকে, আর তুই তার চেলা হয়ে বলিস আমার নাম কি, পাতা কে আয়, মানে আধার কার্ড খুঁজছে। হতভাগা, এক থাপ্পড় মারবো, গঙ্গায় গিয়ে পড়ে যাবে। মর্যাদা রেখে কথা বল, যেখানে যেমন, যে যার কাছে যেমন তার কাছে তেমন, যে যেমন লোক তাকে তেমন সম্মান করে কথা বলবি। এই শিক্ষা তোদের কি ভগবান দেয়নি? হ্যাঁ, এটা কি করলি রে? তুই আমাকে বলছিস আমার নাম কি? হ্যাঁ, আমার নাম বলতে হবে না, তোদের রাজাকে গিয়ে বল আমি এসেছি, আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নে, আর ওইটাই বর্ণনা কর। জল লাগবে না?
জল দিলে আবার লুচিও দিতে হবে, লুচি আটকাবে না, আবার ডাল দিতে হবে, না হলে আলুর দম দিতে হবে। খাবার শেষ আছে দিলেই আরো চাই চাই করবে। এ শুকিয়ে মরে গেলেও জল দিয়ে এদেরকে দেওয়া যাবে না, ও অনেক কিছু চাই চাই, ও দেওয়া যাবে না। এইটুকু সময় ভজন করতে বসছি, তার ভিতরে ধূমপান করবি, গুটকা খাবি, খৈনি খাবি, তো ভোজবি কত বেলা। ভজনের সময় কোনো কিছু চলবে না, খাওয়া দাওয়াও না, চোখ খোলাও যাবে না, কথা বলা যাবে না, আচমন করে বসতে হয়, তার ভিতরে না খাওয়া না কথা। এই জন্য হরিনাম শুনতে গেলেও আচমন করে বসতে হবে, হরিনাম গাইতে গেলে পা ধুয়ে আচমন করে হরিবাসরে ঢুকতে হবে। এর ভিতরে কোনো খাওয়ার গল্প চলবে না, তাহলে হরিনাম করে নরকের দিকে নাচতে নাচতে যেতে হবে। এই আমরা জানি না, এই জন্য হাসতে হাসতে হরিনাম গাইতে গাইতে নরকের দিকে চলে যায়। যেখানে হরিনামে যাই আমাদেরকে জিজ্ঞাসা করে কমিটি ক বান্ডেল লাগবে, বুঝতে পারিস, শস না খাড়া না, ক বান্ডেল লাগবে মানে বিড়ি ক বান্ডেল লাগবে। আমি কেন বিড়ি লাগবে কেন না, কেন আগের দল তো 6 বান্ডেল নিয়েছে, আপনার কি 6 হয়ে যাবে না 8 লাগবে? আমি আপনারা হরিবাসর থেকে বিড়ি দিচ্ছে কি করে সম্ভব? বিড়ি দেবেন, গুটকা দেবেন, ধূমপান দেবেন, এ কি হরিনাম গাইতে আসছে? হরিনাম গাইতে গেলে বিশুদ্ধ হয়ে গাইতে হবে, মুখ প্রক্ষালন করে আচমন করে গাইতে হবে। কি বিড়ি লাগবে? কি বিড়ি লাগবে না, চা লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি সে প্রসাদ দেবেন, প্রসাদ পাবে, কীর্তন হবে, আপনারাও পাবেন না। এই যদিন হরিনাম হবে বাড়িতে আমিষ আনবেন না, তবে তো কিছু পাবেন, মানুষ তো খেয়েই বলল। তাহলে প্রভুর জন্য কি করলেন, কি ত্যাগ করলেন যে প্রভু সিংহাসন ছেড়ে আপনাকে কৃপা করবে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক কথা শুনছেন আপনারা, হ্যাঁ বলো দ্বারকা ধাম কি। তাহলে দারোয়ান বুঝে নিল যে আমার বড্ড গন্ডগোল, এই দারোয়ান হওয়া যে কি কঠিন, গেটে কে কখন আসবে তার কোনো ঠিক নেই। যাই ভগবান কৃষ্ণকে জানাই, বলো ভগবান কৃষ্ণ কানাইয়া কি। ভগবান কৃষ্ণ বললেন সকালবেলা কি হলো, হ্যাঁ একবারে হন্তদন্ত কেন, কি হয়েছে? আগে প্রভু আমি কাজ ছেড়ে দেব। আরে বাবা কি হলো, কে কি বললো নাকি? না অন্য কাজ দেন, থাকবো, আমি সিকিউরিটি থাকবো। কেন সিকিউরিটি? কি কি হয়েছে? বলে গেটে যে কখন কে আসে তার কোনো ঠিক নাই, আজকে একটা লোক এসেছে তার নাম নাই। ভগবান বলে যে মায়ের গর্ভে জন্ম হবে, মা বাবা তাকে একটা নাম দেয়নি? পৃথিবীতে যারা জন্ম নেয় একটা না একটা নাম তো তারা পায়, তো তার নাম নাই। এই হ্যাঁ রে, তাকে দেখতে কেমন? বলে আয়েশা। এই আয়েশা বলে কাপড় তুলছে। ভগবান বলে এটা সভ্য সমাজ, কত মানুষ বসে আছে, কাপড় তুলছিস কেন? বলে আম তো কাপড় ওঠাতা নেই, আম তো দেখাতা। তুই কাপড় উঠিয়ে আমাকে দেখাচ্ছিস? আগে হাজি আয়েশা, আয়েশা মানে কি? সে যে কাপড়টা পরে আছে হাঁটুর উপরে কাঁচা দেওয়া। এই যে আমরা যে দেখেন না কীর্তন গাইতে স্টাইল মেরেছি, দেখুন ধুতি পরবো তার স্টাইল থাকবে না। যেমন মায়েরা শাড়ি পরে উঠিয়ে পড়ে, আর মাটির সঙ্গে লুটিয়ে যাবে, তবে তো ভালো লাগবে না। সেরকম সেরকম নয়, এই লোকটা 8 পৌড়ে লোক, সে একেবারে হাঁটুর উপরে ধুতি পরেছে। ভগবান ধরে নিলেন এ কোন ঘরানার লোক, এ সাধারণ লোক নয়, হাঁটুর উপরে ধুতি পরে। ওই
বেটা और क्या है মানে আর কি আছে তার শরীরে বলে ऐसा এটা কি হ্যাঁ কইতে যজ্ঞসূত্র এই যজ্ঞসূত্র আছে ভগবান ধরে নিলেন এ তো ব্রাহ্মণ আছে और क्या है বলে ऐसा ये कैसा টুপি আপনাদের জটা আছে তাহলে একে টুপি বলে না জোটা বলে না যেই বলেছে জোটা ভগবান সিংহাসনে বসেছিলেন ফটাং করে নেবে পড়ে খালি প্রণাম করছে ভগবানকে প্রণাম করতে দেখে ওই दारोआनेर भाव बदले गए बोले प्रभु जी मैं पहले नहीं मालूम पड़ा था लेकिन अभी मालूम हो गया मैं पहचाना हो गया कि वो आदमी कौन है माने आगे आमी धरते पारी ना लोकटाके एखन आमी धरे फेलेछि लोकटाके तो भगवान बोलছে बोल बेटा ओ के बोलছেন प्रभु निश्चय आपनार शशुर बाड़ीर लोक আমি ধইরা ফেলেছি আপনার শ্বশুর বাড়ির লোক ভগবান হেসে বলে হতভাগা তুই কি করে ধরলি যে শ্বশুর বাড়ির লোক বলে আপনি এত ঘন ঘন প্রণাম করছেন কেন ভগবান বলে হতভাগা এই তোদের মতো অনেক মানুষের ধারণা নিজের গর্ভবতী মাকে প্রণাম করে না নিজের পালনকর্তা বাবাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না मम्मी মানে হয়তো আমাদের ওখানে আছে এখানে হয়নি সেরকম ভগবান করুক যেন না হয় গো বাবা মা প্রণাম পায় না কিন্তু শ্বশুর শাশুড়ি দুই বেলা প্রণাম তাই এই যে আমার দারোয়ান মানে সিকিউরিটি এরও অবস্থা তাই এ জানে প্রণাম কাউকে করো না করো শ্বশুর বাড়ির লোককে প্রণাম করো চুপ করো ও শ্বশুর বাড়ির লোক নয় তাহলে কি আমার বাবার বাবা এই ঋষি মুনি ব্রাহ্মণ ভক্ত সকলের বাবা দেবতা পর্যন্ত তাদের প্রণাম করে তা আমরা তো গৃহস্থ জীব প্রণাম আগেই করতে হবে অতএব সকলেরই প্রণম্য ব্যক্তি সেটা শ্বশুর বাড়ির জন্য নয় চলো ও মেয়েরা একটু উলুধ্বনি করো ভালো লাগলো আপনারা এক কথায় উলুধ্বনি দিয়েছেন কিন্তু একটা অপরাধ নেবেন না আমার বলার ভাব কিরকম ছিল একটু শোনার চেষ্টা করুন আমি বলছিলাম মেয়েরা উলুধ্বনি করো আমি কি কোনোদিন আপনাদের বলতে পারি তুমি করে কথা বলতে পারি না আমি যখন আপনাদের বলবো আমি বলবো যে আপনারা উলুধ্বনি করুন এখানে শব্দের তফাৎ আছে স্বয়ং শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে যে তোমরা উলুধ্বনি করো মেয়েরা তোমরা উলুধ্বনি আর আপনাদের তো আমি এইরকম তুমি করে বলতে পারি না একদিন এসেছি আমি আপনাদের সন্তান বল কেমন তাহলে আপনারা যে করেছেন লাভ ছাড়া ক্ষতি নাই আবারও করতে পারেন উলুধ্বনি শঙ্খধ্বনি কদে যত্নাদি গো উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে কেবল হরি হরি ধ্বনি কদে ভক্ত মণ্ডলী ওইটা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওই হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী ওইটা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী উলুধ্বনি শঙ্খ ধ্বনি কদি যত নারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী
আপনি আচরি ধর্ম লোকের শিখায়। ভগবান হচ্ছে লোকশিক্ষক। সাধুগুরুকে কিভাবে সম্মান করে সম্বর্ধনা করতে হয় উনি শিখিয়েছেন। এই জন্য আমরা যেখানে হরিনামে যাই, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি, এমনকি নূতন বস্ত্র বিছিয়ে দেয়, তার উপর দিয়ে আমাদের বাসায় উঠতে হবে। এই প্রথা সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে তাদেরকে সম্বর্ধনা করলে আপনার মঙ্গল হবে। এটা হচ্ছে মাঙ্গলিক কর্ম। তা ভগবান কি করলেন? তার পত্নীদের, পত্নী মানে কত পত্নী? ভগবান শ্রীকৃষ্ণ পত্নী হচ্ছে বলবো না, ছেড়ে দেবো, হ্যাঁ লোকেরটা কত জেনে নি। ভগবান বিয়ে করেছেন মা 16,000। হায় হাঁ করে গেছে, বলে ও মা গো, 16,108 জন বিবাহিতা পত্নী। তো আপনারা মনে করেন তাহলে তো ঝগড়া বোধ হয় লেগেই আছে না? এ 16,000 তো গোনা মাত্র, কোটি কোটি অর্বুদ অর্বুদ আপনাদের মধ্যেও রয়েছে। যারা ভজন করে তারাই তার পত্নী। ভগবানকে জগৎপতি রূপে যারা ভজন করছেন, সে পুরুষ হোক নারী হোক, তাদেরই স্বামী ভগবান। এই 16,000 বিয়ে করেছেন ভগবান, শুধু প্রেম আর প্রেম, কোনোদিন কোনো ঝগড়া নাই, কোনোদিন কোনো দ্বন্দ্ব নাই। আর আমরা একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছি, কোর্ট কাচারি মামলা মকদ্দমা করে বউকে ঘরে রেখেছি। তুমি ঝগড়া করলেই আবার জানি এদের প্রেম হবে কোনোদিন? এক জায়গায় শুতে গেলেই মনে হবে মামলা করে বউ আনি। দেখুন আমাদের একটা বিয়ে, যন্ত্রণায় কত লোক দোকানে ঘুগনি মুড়ি খেয়ে শুয়ে পড়ে, বলে বাড়িতে গেলে হনুমানের দাঁত খেঁচায়। তার চাইতে দোকানদার ডেকে খাওয়ায়, দাদা আসুন, দাদা কি খাবেন, বাড়ির লোককে এত রোজগার করে দিচ্ছি, তুমি এখনো মরনি। আমরা এদেরই জন্য এত পরিশ্রম করছি, দিন রাত্রি বোম্বে দুবাই খেটে মরছি এদের মুখে হাসি দেখবো বলে, আর বাড়িতে ঢুকলেই হনুমানের দাঁত খিচুড়ি। হ্যাঁ, এখন আবার একটা জিনিস আসছে, আপনাদের মনে করিয়ে দিই ভালো হবে। এই যে এখনকার বেশি দেখবেন বাইরে ছেলেরা কাজ করছে, বিয়ে করে বউ রেখে দিয়ে বাইরে চলে গেছে। তো সেখান থেকে একটা বউ, এখন তো মোবাইলের যুগ, হ্যাঁ হাতে পৃথিবী, তা হ্যালো হ্যালো মোনালিসা, মানে তার স্ত্রীর নাম মোনালিসা। সে মোনালিসা বলে তোমার এত জ্ঞানহীন কাণ্ড, তোমার আমি কাজ করে করে মরে যাচ্ছি, মোনালিসা ফোন রাখো, ফোন রাখো, কথা বলার সময় নাই। ছেলেটা ভাবলো বোধহয় কাজ করে করে রেগে আছে গো, পরে করবো, থাক। সে রেখে দিয়েছে। মেয়েটার ফোনে আবার কে ঢুকে গেছে, আবার ফোন বাজলো। মেয়েটা এইবার আমার দিকে তাকান, এখনই রেগে গিয়ে স্বামীকে বলল ফোন রাখো, কথা বলার সময় নয়। কিন্তু এ কোন বানর ঢুকে গেল, একবারে মেয়েটা মানে কলা গাছের মতো ভেঙে পড়ছে। ভাগ্যিস আপনাদের এখানে এরকম নাই। হ্যাঁ দেখো, ফোন কিনে দিল কে, তাকে এত আনন্দ দিচ্ছে কে, তার সঙ্গে হেসে কথা কইল না। কিন্তু কোথাকারকে বানর ঢুকে গেছে যেন কলা গাছ ভেঙে যায়। এই জন্য এই করেই সব শেষ হয়ে গেল, যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, অন্য জায়গায় দিচ্ছে, তাই জগৎ ধ্বংস হয়ে যায়। বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে, বলো না আমারে ভুলিতে তাহারে।
সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা মদিনা। ওই সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা মদিনা। ওই না সুধা মাখা মদিনা মধু মাখা কৃষ্ণ নাম। ওই সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা মদিনা। ওই নামি মোর ধ্যান নামি মধু জ্ঞান। নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান। নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নাম সেই আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা মদিনা মধু মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধু মাখা কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা। সুধা মাখা মদিনা। বলো সুধা মাখা মদিনা মধু মাখা মদিনা। ওই না সুধা মাখা হরিনা। মধু মাখা কৃষ্ণ নাম সুধা মাখা হরিনা। মদিনা মধু মাখা মদিনা। বলো শ্রী রাধা গোবিন্দ দেব কি। ওদিকের হলো কি না না, ওই সিকিউরিটির সঙ্গে কথা হচ্ছে ভগবানের। উলুধ্বনি করে 16,000 পত্নী সবাই বড়মাল্য দিয়ে চন্দন মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে সম্বর্ধনা করে ঋষি গালব ঋষিকে ভেতরে পদার্পণ। আচ্ছা এবার বলি, আপনারা কে মনে রেখেছেন গালব ঋষি দ্বারকায় কেন গেছেন? ও সে ভুলেননি তো, আপনারা মনে রাখবেন বাবা, যেন গোলমাল হয়ে যায় না। এত কথা শুনছি তো আসল কথা ভুলে গেল। তাহলে গালব ঋষি কেন গেছে? নালিশ জানাতে, আবেদন করতে, আপিল করতে গেছে। কি এই যে গায়ে পানের পিচ এখনো স্নান করেন না, ওটা একবারে দেখাবেন চাক্ষুষ, এই জন্য গেছে। আর ভগবান কৃষ্ণ হচ্ছে এমন একজন চতুরের শিরোমণি, সবকিছু চাপা দিতে চান। তিনি জানেন কেন এসেছেন, না জানার ভান করে এই যে মানে ভগবান কৃষ্ণ নিজেই হাওয়া করছে। আর কেন না, যেটা বলতে আসছে এমন সেবা করব, এমন কথা বলবো যেন ভুলে যায়। কেন বলেন তো? ইনিও কৃষ্ণ ভক্ত, যার নামে জানাতে এসেছে তিনিও আমার ভক্ত, তাই ইনি জানাবে তাকে আমি দণ্ড দেব। সে তো না জেনে ফেলে দিয়েছে, একটু হালকা কিছু তাকে বলে দিলেই হলো, কিন্তু ইনি দণ্ড দিবার জন্য এসেছে। এই জন্য ভগবান চাইছে যাতে ভুলে যায়। হ্যাঁ, তাই নিজেই হাওয়া। আর সে পাখা খালি ঢাই ঢাই করে মুনির মাথায় লেগে যাবে।